এই লজ্জার শেষ কোথায়? আমরা এই বাংলাদেশে নিয়ে কত বড় বড় কথা বলেছি, কত ভিডিও করেছি। ইন্ডিয়ার সামনে কত বড় বড় কথা বললাম যে পারলে আমাদের বাংলাদেশে হারিয়ে দেখাস। আমাদের বাংলাদেশ এবার তোদেরকে হারিয়ে দেবে। আমাদের স্কোয়াড অনেক বেশি শক্তিশালী। আমাদের সবচেয়ে গতির বোলার নাহিদ রানা আছে, সে স্কোয়াডে নাহিদ রানারই যোগ করলো না কেন? তানজিন হাসান সাকিবের জায়গায় নাহিদ রানা কি বেটার অপশন হইতে পারতো না? তুমি পুরো একটা লজ্জাজনক স্থানে ফেলা দিছো। তুমি ক্যাপ্টেন, তুমি শান্ত, তুমি ক্যাপ্টেন। তোমার কি দলের প্রতি কোনো দায়িত্ব, কর্তব্য, কোনো ডেডিকেটেড কোনো কিছু নাই তোমার? তোমার কাজ কি? দলে আসলাম, দুইটা বল খেললাম, দল দিয়ে চলে গেলাম, আউট হয়ে গেলাম, এইটাই তোমার দায়িত্ব কর্তব্যের ভিতর পড়ে? তুমি একজন ক্যাপ্টেন মানুষ। একদম ভারতীয়দের লজ্জার মুখে তোমরা আমাদের ফেলাইছো। তোমরা ক্রিকেট খেলো, তোমাদের এই লজ্জা নেই। লজ্জা আছে কারে? আমাদের দর্শকরা। আমাদের তো লজ্জা করে, তাই না? ওরা একটা ফাউ কথা, একটা কটু কথা বললে তো আমাদের বলে। ওরা তোমাদের বলে, তোমাদের বললেও কিন্তু আমাদেরই গায়ে লাগে। আর তোমরা যে জিরো করে ডাক করে করে আউট হইছো, তুমি শান্ত, আহ, শান্তি আফা, সুমাইয়া আফা, আর হচ্ছে মুশফিক আফা। মুশফিকের দলের প্রতি বর্তমানে দায়িত্ব কর্তব্য একদম যথেষ্ট পরিমাণ কমে গেছে। এই মুশফিক আর আগের মুশফিক নেই। আগে যেমন আমরা মুশফিকের প্রতি একটা ভরসা করতাম যে মুশফিক আসতেছে, তে তুই আউট হ, মুশফিক আসবে, দলরে একা একা করে দাঁড়া রাখবে, একা ব্যাটসেলা দাঁড়া রাখবে মুশফিক। সে মুশফিক কই? সে মুশফিক হারায় গেছে। আর ওপেনে সৌম্য সরকার পুরো দায়িত্ব কর্তব্যহীন একজন জ্ঞানহীন একজন ব্যাটার। ভাই তোরা থাকলে ভাই আমার মনে হয় না যে আমরা একটা জয় নিয়ে ফিরতে পারবো। সেমিফাইনাল তো দূরের কথা, একটা ম্যাচও পর্যন্ত জেতার ক্ষমতা নেই। এই ইন্ডিয়ার সাথে রান করিস ভাই, তৌহিদ হৃদয়ের ফাও দিয়ে পানি খা। তৌহিদ হৃদয় ছেলে বুলে খুঁড়াইতে খুঁড়াইতে 100টা রান পূর্ণ করেছে। জাকির আলী অনেক কয়টা রান করেছে, এই জন্য রানটা এত দূর গেছে। আর যে শান্ত প্রেস কনফারেন্সে বলে যে জাকিরের আমাদের ফিল্ডিং মিসের কারণে, জাকির তো একটা ফিল্ডিং মিস করেছে, একটা ক্যাচ মিস করেছে। ওরা যে জাকিরের দুইটা তিনটা ক্যাচ মিস করেছে, ওরা যে তৌহিদ হৃদয়ের ক্যাচ মিস করেছে, সেগুলো দেখবি না? ওইগুলো যদি ক্যাচ ধরে দিত তখন তোদের রান কত থাকতো। তোরা নিজেরা করতে পারিস না রান। টপ অর্ডারে যদি রান না পাই, তাহলে মিডিল আর ল অর্ডারে খালি সারা জীবন ভরসা করে থাকতো না। বাংলাদেশের টপ অর্ডারে তোরা আজ পর্যন্ত শক্তিশালী করতে পারলি না। দৌড়ে 1 নম্বরে ব্যাটে আসিস, দৌড়ে ওপেনে ব্যাটে আসিস। বেহায়াত দল কোথাকার।